পুরো রমজান মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল প্রায় সুনসান নীরবতা। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো ছাড় দিয়েও অতিথি পায়নি। বন্ধ ছিল পর্যটক নির্ভর রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যবসা। সেই নীরবতা ভেঙেছে ঈদ উল ফিতরের ছুটিতে। ঈদের দিন দুপুর থেকে স্থানীয় পর্যটকরা সৈকতমুখী হয়েছেন। আজ থেকে শুরু হয়েছে বাইরের জেলায় ভ্রমণ প্রেমীদের আনাগোনা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদের লম্বা ছুটিতে চাকরিজীবীদের বড় একটি অংশ সপরিবারে বেড়ানোর সুযোগ পাচ্ছেন। আর লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা কক্সবাজার। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা সৈকতও এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লোড়ে মেতেছেন। অনেকে প্রিয়জনকে নিয়ে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন। নিরাপত্তার তৎপরতায় রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সৈকতের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ঈদে অনেকে ঘুরতে এসেছেন কক্সবাজারে। এই পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সুমনা, আপনি জানেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে গতকাল ঈদের দিন যদি তেমন কোনো পর্যটক না থাকলেও কিন্তু আজকে সকাল থেকে পর্যটকের ভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট, এমনকি হিমচরি পর্যন্ত ছড়িয়ে পড়ছে পর্যটকরা। লাখো পর্যটক, অনেক পর্যটক ডিওর সাথে লাফালাফি করে আনন্দ উৎসবে মেতে উঠেছে। তারা এই উৎসবকে আনন্দে ধরে রাখতে কক্সবাজার প্রশাসন এবং টুরিস্ট পুলিশ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফুল মাহমুদের সাথে কথা বলছিলাম। তিনি বলেছেন প্রতিটা পয়েন্টে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদের নিরাপত্তা সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন। এদিকে কথা বলছিলাম হোটেল মোটেল জোনের সাধারণ সম্পাদক মুকিম খানের সাথে। তিনি বলেছেন কক্সবাজারের 750 হোটেলের মধ্যে কোথাও 90% মতো হোটেল বুকিং হয়ে গেছে। ইতিমধ্যে হয়তো আজকের মধ্যে 10% বুকিং হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে কক্সবাজারের বিভিন্ন রাস্তাঘাট যানজটে একেবারে লম্বা 2-3 কিলোমিটার মধ্যে যানজট, বিশেষ করে দূরপাল্লার ভারী গাড়িগুলো যানজট আটকা পড়েছে। মোট কথা আসতে শুরু করছে পর্যটকেরা। হয়তো আরো 3 দিন পর্যটকেরা আসতে থাকবে এবং ধারণা করা হচ্ছে আরো প্রায় কয়েক লাখ পর্যটকে ভরে উঠবে কক্সবাজার। কথা বলছেন জেলা প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসক সালাউদ্দিন সাহেব। তিনি যেটা জানিয়েছে তাদের জন্য, পর্যটকদের জন্য সার্বিক ব্যবস্থা রাখা হয়েছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এবং 20 কর্মীরা কাজ করছে এবং তাদের যে কোনো সেবা শুশ্রূষায় 20 কর্মীরা পাশে থাকবে এবং জেলা প্রশাসন যে কোনো বিপদে তাদের পাশে থাকবে বলে জানিয়েছে। এই সুমনা, এই ছিল কক্সবাজারের সর্বশেষ তথ্য কক্সবাজার নিয়ে আমার। ধন্যবাদ।